জাতীয় নির্বাচনের দিন গণভোট পরিচালনা নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন নির্বাচন এবং রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, দুই নির্বাচন ঘিরে শুধু ভোট দেয়া নয়, পুনর্বিন্যাস ঘটাতে হবে পুরো প্রক্রিয়াতে। কোনো কেন্দ্রের ভোট বাতিল হলেও গণভোটের জন্য রাখতে হবে পুনর্নির্বাচনের সুযোগ, পরিবর্তন আনতে হবে আইনে। ফরহাদ ইবনে মালিকের আরও একটি প্রতিবেদন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের ঘোষণার পর নানা মহলে চলছে নানা মত। একই দিনে দুইটি বড় ভোটের আয়োজন কতটা যৌক্তিক, এমন প্রশ্ন ছাপিয়ে আলোচনার বিষয় এখন ইসির কতটা সক্ষমতা রয়েছে। সূত্র বলছে, একই দিনে দুইটি নির্বাচন আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে এখনও কোনো নির্দেশনা পায়নি কমিশন। বিশেষজ্ঞদের দাবি, এই মহাযজ্ঞ কিছুটা চাপিয়ে ফেলবে কমিশনকে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে গভর্নমেন্টের কোনো ইনস্ট্রাকশন আসে নাই যে গণভোটটা কিভাবে হবে, কিভাবে করতে হবে। এই মুহূর্তে কমিশন যে গতিতে কাজ করছে, কমিশনের জন্য এটা বড় চাপ হয়ে যাবে ওই গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে করা। কিন্তু এই চাপটি আমাদেরকে নিতে হবে, কমিশনকে সেই কাজটি করতে হবে, কারণ এর বিকল্প কিছু নাই। শুধু ভোট দেওয়া না, এখানে পুরো সিস্টেমটাকে একটু রিশাফল করতে হবে। ইলেকশন কমিশন এই পুরো নির্বাচনটা পরিচালনার জন্য কি ধরনের নেতৃত্বে থাকছে, তার নেতৃত্বের প্রকাশটা কেমন হচ্ছে, তার ভাষাটা কেমন হচ্ছে, এটার পর ডিপেন্ড করবে যে নির্বাচনের দিন পরিস্থিতি কেমন থাকবে। নির্বাচনের দিন অনিয়ম হলে পুরো কেন্দ্রেরই ভোট বাতিলের ক্ষমতা পেয়েছে ইসি। সেক্ষেত্রে কি গণভোটেরও ফলাফল বাতিল হবে? বিশ্লেষকরা দিয়েছেন ভিন্ন মত। কোথাও যদি গোলযোগ হয় এবং নির্বাচন কমিশন যদি ওইখানকার ভোট যদি বাতিল করে, তাহলে আসলে গণভোটের যে প্রক্রিয়াটা ওটাও কিন্তু ওখানে বন্ধ হয়ে যাবে। তাহলে এই গণভোট কিন্তু পুনরায় নেয়ার কোনো নজির নাই। গণভোট কিন্তু আপনার একসাথেই হবে, এটা সিম্পল এজেন্ডা থাকে, এটা রেজাল্ট হয়ে যায়। দুইটা ইলেকশন কিন্তু একেবারে ভিন্ন ইলেকশন, একটা হলো গণভোট, একটা হলো জাতীয় সংসদের নির্বাচন। তা এখানে যে আইনটা তৈরি করবে গণভোটের জন্যে, সে আইনের মধ্যে থাকতে হবে যে কোনো কারণে যদি কোনো কেন্দ্র বন্ধ হয়ে যায় এবং সেই কেন্দ্র বন্ধ হলে গণভোটের জন্য একটু পুনর্নির্বাচন হবে। এছাড়া জাতীয় নির্বাচনের উত্তাপের প্রভাব কোনোভাবেই যেন গণভোটে না পড়ে, সেদিকে কমিশন, দল ও সরকার সবাইকেই লক্ষ্য রাখতে হবে বলেও মনে করেন এই বিশ্লেষক। এইটা যদি নিশ্চিত করতে পারে নির্বাচন কমিশন, তাহলে তারা সবার সহযোগিতাটা পাবে। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।